বাইজিদ, তাহলে তুমি বলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওয়া তাব এটা কোন কলকলা? কলকলায় আকোয়া। কিভাবে বুঝছো? অক্ষ শেষে কলকলাভাবে তাসদিদ যুক্ত হয়েছে। হ্যাঁ, ওয়াকফ শেষে অথবা ওয়াকফ অবস্থায় কলকলা হরফ তাসদীদ যুক্ত হয়েছে। যেটা কলকলায় আকোয়া। আকওয়া। কলকলা আকওয়া মানে কি? অধিক শক্তিশালী। হ্যাঁ, অধিক শক্তিশালী মানে খুব শক্তিশালীভাবে শক্তভাবে হবে আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। ওমা কাসাবে এটা কোন কলকলা? কলকলায় কওয়ি। কিভাবে বুঝছো? অক্ষ অবস্থায় কলকলা হরফ সাকিন যুক্ত হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব এটা কোন কলকলা? কলকলায় কওয়ি। কিভাবে বুঝছো? অক্ষ অবস্থায় কলকলা হরফ সাকিন যুক্ত হয়েছে। মাশাআল্লাহ। পরে প্রশ্ন, ফি জিদিহা হাবিলুম মিন মাসাদ। হাবিলুম, এই হাবিলুম, এই হাবে এটা কোন কলকলা? কলকলায় দয়ফ। কিভাবে বুঝছো? শব্দের মাঝখানে কলকলা হরফ সাকিন যুক্ত হয়েছে। আচ্ছা, তো এই হাবিলুম এটা এই কলকলাটা উপরের দিকে হবে না নিচের দিকে হবে? নিচের দিকে। নিচের দিকে হবে। কিসের মতো নিচের দিকে হবে? জেরের মতো নিচের দিকে। হ্যাঁ, উদাহরণ হচ্ছে জেরের মতন নিচের দিকে। নিচের দিকে হবে। যেমন হাবো নাকি হাবে? হাবে। হাবে। হ্যাঁ, ফি জিদিহা হাবিলুম মিন মাসাদ। মাসাদ কোন কলকলা? কলকলায় কওয়ি। হ্যাঁ, দুইটাই সাকিন যুক্ত হয়েছে, কিন্তু মাঝখানে হলে দয়ফ, আর ওয়াকফ অবস্থা হলে কওয়ি। মাশাআল্লাহ, বসো।